আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন আপনারা? তো আজকে এখন আমি আছি এই মুহূর্তে সৌদি আরবের জেদ্দা। তো জেদ্দাতে আজকে সাইকেল ট্রাভেলিং করব। সাইকেল দিয়ে বেশ কিছু রাস্তায় যাব, এমন কিছু রাস্তা যে রাস্তাগুলো মানে সচরাচর লোকজন ওই দিক দিয়ে চলাচল করে না। তো যাইতে যাইতে দেখি, যাই হোক ক্যামেরাটা সামনে দিয়ে তারপরে কথা বলি, কারণ আমার চেহারা দেখলে তো লাভ নাই, দেখতে হইব সামনে কি কি পড়ে, সামনে কি কি আসে। আর বেসিক্যালি এইখানে আপনার এই যে ডান পাশে যে বিশাল এরিয়াটা দেখলেন, মানে গেটটা দেখা গেল, এটার ভিতরে বিশাল একটা এরিয়া, আপনার মিনিমাম 4-5 কিলোমিটার নিয়ে একটা এরিয়ার মানে বাউন্ডারি করে এরিয়া করছে। এখানে সমস্ত কন্টেনার হোল্ডার বলা যেতে পারে এই area আর কি। এখান থেকে 5-7 কিলোমিটার দূরে আপনার সমুদ্র। তো এই সমুদ্র পথে যত সব কন্টেনার আসে এখানেই রাখা হয়। আর কথা বলতে বলতে আরেকটা বিষয় হলো, এই যে কুকুরে এখানে ঘেউ ঘেউ করতেছে বুঝছেন, মানে এদের সামনে দিয়ে বেসিক্যালি ওই যাইতেছে, দেন ও মা গো মা, এদের সামনে দিয়ে সাইকেল চালায় তো মনে করুন যে বিলকুল যাওয়া যায় না বুঝছেন। সোশ্যাল পাশে এখানে আবার একটা নৌবাহিনী ক্যাম্প আছে, ওইখান থেকে যে মাঝে মাঝে হেলিকপ্টার গুলো উড়া যায়, আমার রুম থেকেও এই হেলিকপ্টার গুলো দেওয়া যায়। তো আসলে দেখতে দেখতে এই যে সে কাঁচা রাস্তায় কিন্তু আয় পড়ছি, ঠিক আছে। এগুলো যে যদি ওইরকম কাদা মাটির কাঁচা না, কিন্তু তারপরে মানে প্রচন্ড ধুলা উড়ে, আবার এই বৃষ্টি হলে প্রচন্ড কাদা হয় এখানে। আর সৌদি আরবের কাঁচা মানে তো ওই বাংলাদেশের ওইরকম লাল মাটির কাঁচা না। আসলে সৌদি আরবের কাঁচাও মানে এক প্রকার পাকা। কারণ হলো কি, সৌদি আরবে আপনার যখন মাটি তো এরকম পাথর বালু এগুলো মিলাইতো, মাটি তো প্রপার ওই যে বাংলাদেশের মতো কাদা মাটি নেই। আর এখানে একটা জায়গা দিয়ে যদি রেগুলার গাড়ি যাতায়াত করে, ওইটা আসলে বোঝা যাবে যে আসলে আগে পুরাতন পাকা ছিল, কিন্তু আসলে কিন্তু পাকা করে নাই। মাটির সিস্টেম ওইরকম যাইতে যাইতে পাকার মতোই দেখা যায়। তারপরেও আসলে জেদ্দা শহরটা সৌদি আরবের মধ্যে অনেক পুরাতন একটা শহর। আহ, কারণ জেদ্দা শহরটা আসলে অনেক পুরাতন শহর বলতে গেলে। প্রথম অবস্থায় লোকজন আসলে এই জেদ্দার এরিয়াতেই বাস করতো, কারণ এই পাশে আবার সাগরের অঞ্চল। সো আসলে জেদ্দার সম্পর্কে ইতিহাস নিয়ে আরেকটা ভালো একটা ব্লগ তৈরি করতে হবে। আর এই ভিডিওতে আসলে জেদ্দার ইতিহাস তুলে ধরা সম্ভব না। আর এটা আসলে বেসিক্যালি সাইকেল নিয়ে জাস্ট শুধু কিছু মানে সিক্রেট কিছু কাঁচা রোডের যে গলিগুলা, এগুলা নিয়ে আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য। এর ভিতরেই যা যা পড়ে তাই তাই দেখবো। আর তাছাড়া আসলে এই এরিয়াটা হচ্ছে টোটালি একটা ফ্যাক্টরি এরিয়া, এখানে কোনো সৌদিয়ানদের বসবাস নেই, কোনো বসত বাড়িঘর পাবেন না। আর দেখতে দেখতে আমরা আসলে মেন রোডের কাছে চলে আসছি। মেন রোডে এখানে আপনার ওই সামনে মেন রোডটা দেখা যাচ্ছে। মেন রোডে আসলে সাইকেল নিয়ে ওঠাও অনেকটা রিস্ক, অনেক সময় ভয় লাগে কখন পুলিশ এসে পড়লো, কারণ দেখলি পারে অনেক জরিমানা। যাই হোক যাইতে যাইতে একটা কথা মনে পড়ে গেল, কথাটা আমাদের কিছু প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলা। সুবিধাবাদীরা না কখনো কারো শত্রু হয় না। কি ভাবতেছেন বন্ধু হয় সারা জীবন বন্ধু হয়ে থাকে? বন্ধুই থাকে, বন্ধু হয়েই ক্ষতিটা করে। আর এরা কেমন বন্ধু সেটা তো ভালো করেই বুঝেন। আর কবি বলেছেন যে মিষ্টভাষী বন্ধুর চেয়ে স্পষ্টভাষী শত্রু অনেক ভালো। কাজেই এদের থেকে সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।